পাগল হাসানের যে মরদেহটি আমাদের সামনে রাখা আছে, একদম গাড়ির ভিতরেই মানুষ দেখার চেষ্টা করছেন। তবে আমরা ভুলে যাব সব কিছু কিছুদিন পরে, কিন্তু কিছু স্মৃতি আছে মনে রাখবো, মনে রাখতে হবে। এই পাগল হাসান আবার আসবে না এই দুনিয়াতে, আবার এই চমক দেবে না, আবার এই গান করবে না। পাগল হাসান চিরতরে বিদায় হয়ে গেল। আজকে লাশবাহী যে ফ্রিজিং গাড়িটি দেখছেন আপনারা, এই গাড়িতে শুয়ে আছে পাগল হাসান। কিন্তু আপনারা জানেন যে গত 2 দিন আগেও কারোর সাথে দেখা হয়েছে পাগল হাসানের, তারা কিন্তু এখনও কান্নাকাটি করছেন। সম্পর্কে বলতে গেলে আমি আসলে অত্যন্ত খুব ভালো একজন মানুষ ছিলেন, প্রতিভাবান উদীয়মান তরুণ, আমাদের সাতকের গর্ব, বৃহত্তর সুনামগঞ্জ তথা আমাদের বাংলাদেশের একজন গর্ব ছিলেন। আপনারা জানেন ওনার যে গায়কী, গায়ের যে ভঙ্গি, অঙ্গভঙ্গি, আমরা প্রতিটা জায়গায় গেলে পাগল হাসানের নাম শুনলে কোনো গায়কী অনুষ্ঠানে হাজার হাজার সমাগম, দর্শক সমাগম, হয়তো আমরা তার বিরহী আত্মার শান্তি কামনা করি। আপনারা জানেন এই পাগল হাসান আমাদের সাতকের একজন তরুণ উদীয়মান তথা বাংলাদেশের উদীয়মান বলা যায়। তার যে আজকে যে আমরা যে তার যে মৃত্যু হয়েছে, আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা তার জন্য কায়মনে বাক্যে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তার আত্মার শান্তি কামনা করি। আর আজকে আমরা যেখানে আইছি আমাদের বন্ধুবর যে পাগল হাসান, যার সুনাম রয়েছে সারা বাংলাদেশে তথা বিশ্বে, যার ভক্ত আশিগান রয়েছে। হাসান ভাইয়ের গুণের কথা বা যে চলাফেরা বন্ধু বান্ধবের সাথে বুলার নাই, আর মনমান্ত্রিক যে সড়ক দুর্ঘটনায় হাসান ভাই আমরা এই অত ভক্ত আশিগান তৈয়া ইল্লাল্লাহ খান আমরা কাছ থেকে বিদায় লই লিবা, তা মানানসই নাই, তবু মানতে হয় নিয়তির পরিহাস। মৃত্যুকে সবাই মেনে নিতে হবে। এবং ওনার চলাফেরা, বন্ধু বান্ধবের সাথে যারা চলাফেরা, আমরা অনেক সময় অনেক স্টেজে প্রোগ্রামে হাসান ভাইকে নিয়ে আমরা প্রোগ্রাম করছি, বিশাল বড় বড় প্রোগ্রাম করছি, হাজার হাজার ভক্ত নিয়ে করছি। কোনো মানুষ হাসান ভাইকে, সব মানুষ এই মায়ের নজরে দেখছে হাসান ভাইরে, যাকে পাগল হাসান বলেই আমরা সবাই ডাকি। আর যার জানাজাতে আজকে আমরা শরীক হতে পেরে জীবন ধন্য মনে করতে পারছি। আমি বিশেষ করে আমার সাদ্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখা থেকে সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করছি। সেই বিশ্বনাথ থেকে আমার অগণিত বন্ধুবান্ধব এবং পাগল হাসান ভাই অসংখ্য ভক্ত বিশ্বনাথ থেকে এসেছেন, সিলেট থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে, থানা থেকে এসেছেন, যার অগণিত ভক্ত রেখে এসে আজকে চিরবিদায় নিয়ে চলে গেল সেই পাগল হাসান ভাই। ওনার মরহুম আত্মার মাগফিরাত কামনা করি এবং পরিবারের শোকাহত পরিবারকে সমবেদনা জানাই। এবং আমরা শুনেছি এবং জানি হাসান ভাইয়ের 2টা সন্তান রয়েছে, তাদের দীর্ঘায়ু কামনা করি। ওনার মাও রয়েছেন, ওনার মার জন্য আমরা দোয়া করি যে উনি দীর্ঘায়ু যেন হয়ে থাকেন। সেই হাসান ভাইয়ের যে পরিবারকেও যেন আল্লাহ ধৈর্যশীল অবস্থায় রাখেন। এবং সবসময় আমরা দোয়া করি যে পাগল হাসান ভাইকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন। তার পরিবারের 2টা সন্তান, তার গড় বাঙ্গা মাটির গড়, তাহলে তো সাধারণ মানুষ আসলা, তার পরিবারে এই যে এখন আমার লগে 3000 মানুষ লাইভে যুক্ত আছে, এই 3000 মানুষের কাছে আপনি কি ধরনের মেসেজ দিবা, তারা সহযোগিতা করা লাগে? সেটা পাগল হাসান ভাই তো উনি গান গেয়ে শুধু চলে গেল। উনি যদি মনে করতেন যে আমার হয়তো বাড়িঘর করতে পারি, গড় দলান বিল্ডিং করতে পারি, সেটার দিকে লক্ষ্য না রেখেই মানুষের মনের মধ্যে পাগল হাসান জায়গা করে নিয়েই চলে গেল। সেটার দিকে লক্ষ্য অবশ্যই এই ইউনিয়নের চেয়ারম্যান বা এই থানার যে এমপি মহোদয় যারা রয়েছেন, আমি আশা করব যে এমপি মহোদয় যেন আমার পাগল হাসান ভাইয়ের যে গড় যে উনি তো কোনো টাকা পয়সা চায় নাই, যদি টাকা পয়সা চাইতো দলান বিল্ডিং করতে পারতো, কিন্তু সেটার দিকে না চেয়ে এই দেশের মানুষের ভালোবাসা চেয়েছে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আশাবাদী এই যে বর্তমানে এই ইউনিয়নের চেয়ারম্যান বা এমপি মহোদয় যারা রয়েছে, যে হাসান ভাইয়ের বাচ্চার যে 2টি সন্তান রেখে গেছেন, সন্তানদের এই গড়টা যেন সুন্দর অবস্থায় এই তাদের মাধ্যমেই গড়টা যেন সকলের সহযোগিতায় হয়ে যায়, সেই আশা ব্যক্ত আমি করি। আমার বন্ধু পাগল হাসান বলার মতো আসলে কোনো ভাষা নাই। আপনারা যারা উপস্থিত আছেন সবাই অবশ্যই দেখরা
যে এত এত মানুষের ভালোবাসা। আর আমার জানা মতো আমার বন্ধু অনেকদিন যাবত আমরা একসাথে চলাফেরা করছি, মানে অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ। আসলে তার এই অকাল মৃত্যুটা মেনে নেওয়ার মতো না, তারপরেও সৃষ্টিকর্তার হুকুম। হয়তো আপনারা সবাই দোয়া করবা যাতে পরপারেও আমার বন্ধু ভালো থাকে, ভালো থাকে, আল্লাহ যাতে তারে জান্নাতুল ফেরদৌস দান করে। সবার কাছে এই আশাই ব্যক্ত করছি। ধন্যবাদ সবাই। আপনারা দর্শক হিসাবে এই যে আপনারা পাগল হাসান ভাইকে বলা হইতে আপনি একটু বলবা জায়গা যাইতা মানে তাই এত না যে পাগল হাসান ভাই আমরা যে সারিয়া যাইবা কি, তো আমি ওটাও কইমু যে আল্লাহ যেন তাই আমি সবে দোয়া করবা হাসান ভাই। ধন্যবাদ। উনি কিন্তু একটা গান গাইছে, আসলে এই গানটি আমি বাইক দিয়ে যখন আসতেছি প্রতিটা মুহূর্তে আমার এই কথাটা মনে হচ্ছে। এখন উনি একটা গান গাইছে যে আমি আন্দারগড়ের বাসিন্দার, আমি আন্দারগড়ের মানুষ, আমি আন্দারগড়ের বাসিন্দার, আমিও আল্লাহ একটা পাপিষ্ট বান্দা। তাই আজকে ঠিক এমনই আমরা বুঝতেছি এখন যে মানুষ মরলে যে আন্দারগড়ে যাইতে হবে। যাক, ওনার লাগি সবাই দোয়া করবেন, ওনার যেন আল্লাহ ব্যস্ত সুখ করে। আপনারা কি যা হইবা যে আমি ধন্যবাদ। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে যারা উপস্থিত আমি সবরে চিনলাম, আমরা সিলেট থেকে আইছি। আমি একজন ব্যবসায়ী মানুষ সিলেটের। আমি ব্যক্তিগতভাবে তার গান খুব পছন্দ করি এবং নিজেও গাওয়ার মাঝে মধ্যে ফ্যামিলির অজান্তেও গান গাওয়ার চেষ্টা করি। একটা গান গাইতো আমার অন্তর পাঠি গেছে। আমি রাত্রে সকালে যখন ঘুম থেকে উঠছি, আমার বাচ্চাকে কর বাবা তোমার চোখের জল কিতার লাগে। আমি বলছি মারে এমনিতেই যাচ্ছি, কিন্তু আমি তার বাচ্চারে বুঝতে দিছি না। আমার তার একটা গান আছে যে সারিয়া যাই ওনারে বন্ধু মায়া লাগাইয়া, তার গানটা বাস্তব হয়ে গেল, কিন্তু আমরা ঠিকই আছি। নাই আপনারা সবে তার লাগে দোয়া করবা, আল্লাহ তারে জান্নাতে বেশ নসিব করো। আমার কথা কওয়ার মতো ভাষা না, দোয়া করবা ইনশাআল্লাহ। আমরা আসলে পাগল হাসান ভাইকে নিয়ে কিছু বলার নাই। যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে আমরা যদি ইনভাইট করি, আমাদেরকে সব সময় মানে উৎসাহ হইতে পারে। তো বিচারায় যে আমরা সব সময় যাতে আমরা গানও থাকি, সুন্দরভাবে চলাফেরা করি। কিন্তু আজকের যে সময় ঘুম ভাঙার পরও আমি ফেসবুকের মধ্যে যে সময় ঢুকার পর 6টার সময় আমি যে সময় প্রথম নিউজটা আমি পাওয়ার পর আমি তত্ত্বটা টুকাইয়া করার পরে দেশ বিদেশে আমার যারা ভাইয়েন আছে, যারা আমরা সাথে বেশি যারা চলাফেরা, তার সাথে খুব একটা যোগাযোগ করছি। অনেক ঘুমের মধ্যে আছে, সকলকে আমরা পাইছি না। পাওয়ার পরে তার নাম্বারে আমি যোগাযোগ করছি, হোয়াটসঅ্যাপে নক দিয়েছি, তাহলে আমরা পাইছি না পাওয়ার কারণে আমি তো এখন ফেসবুকে দেখে তো একবারে আপসেট হয়ে গেছি। হওয়ার পরে কিছু যোগাযোগ করলাম মানুষের লোকে, পরে দেখলাম যে সঠিক একটা নিউজ। এটা তো অনেক নিউজ আছে ভুয়া হয়ে যায়, ভুয়াটা ওই তো না করি আমি ফেসবুক পোস্ট করি নাই। আমরা পাগলের মতো মানে আমি সিধা পাগল হয়ে গেছি। আমার ওয়াইফে আমার খিতে হয়েছে, আমার ওয়াইফের লগে, আমার ওয়াইফ হয়েছে সিঙ্গার। আমার ওয়াইফ শোনার পর আমার ওয়াইফে খান্দে একদম আপসেট হয়ে গেছে। হওয়ার পর যে মানে ভাষা নাই, মানে কিরকম বুঝাইতে পারবো। তারপর যেরকম হোক সন্ধানটা টুকানির পর মানে ভাষা নাই ভাই। আমরা এখন কেটা করবো? আমরা আসলে বিচারের প্রতি সকলে দোয়া করবা, আমরা যাতে আল্লাহ তাদের বেশ নজর পড়ুক। আর যদি কেউ মনে দুঃখ দিয়া থাকেন, আমরা পাগল হাসান ভাইয়ের পক্ষ থেকে আমরা আছি, সকলে ভাইয়ের প্রতি দোয়া করবা। আর যদি কোনো ভুল ত্রুটি করেন, আল্লাহর রাস্তে বাইরে মাফ করে দিবা। অতটুকু চাওয়া পাওয়া আমরা রইল। সকল ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আসলে যাই অসংখ্য দর্শক আর অসংখ্য গুণী মানুষ সকল কিন্তু আজকের এই বাটো আইসেন। আমরা আরো মাতি আপনারা এই কোন জায়গা থেকে আইছেন? এই জায়গাতে সিলেট বালুচর থেকে আইছি, সিলেট সিটি 36 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন। আমরা কানাডা থেকে আমার আর ভাই মিস করা তাইন খুব ভালো পাইতা। আমি সকলের কাছে দোয়া চাই
মানে তাই যেন আল্লাহ খবর আদাতি মাফরে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। সকলে একজন আরেকজনের প্রতি আমরা মুসলমান ভাই ভাই তাই যদি খেললে ভুল টুটি করিয়া তখন দেশ বিদেশে সবার কাছে কইরাম মাফ করিয়া দিবা, কারণ আমরা দুনিয়ার থাকার জায়গা নাই, অত তার লগে অনেক মানুষের চলাফেরা ভুল টুটি হইতে পারে, বাট আমরা সকলে মাফ করে দিতাম, আল্লাহ মাফ করতা জান্নাতে উচ্চ মাকাম দান করতা। আমরা দেশ বিদেশে যে বাজারে আছি আমরা সকলে সতর্ক হইয়া চলি ভাই, আর একজনের প্রতি আপনি হিংসা না রাখিয়া আমরা মনের কথা চিন্তা করি। আর হাসান ভাই ফাগল হাসান ভাই দেশ বিদেশে অনেক তাই লাইক করেন বাটপালা ফাইন তাই মানে তাই কথা অনেকে মিস করে খানাটা থেকে আমার আরো ভাই মিস করা তাই নাম আমি কইরাম না। যাক আমরা দোয়া করি তাই আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করুক, কবরাতি মাফ করুক, দেশ বিদেশে মানে তাই সবে বলা পাইতা। আর যদি কেউর সাথে ভুল হয়ে থাকে মাফ করতা, আল্লাহ জান্নাতে আল্লাহ মাফ করতা, জান্নাতে আল্লাহ মাকাম দান করতা। আর আমার অনেক ভাই হল আমরা মাই কাউন্টিনিটি 24 সিলেট থেকে আইসেন, আমরা কষ্ট করি অনেক ভাই হল আইসেন, তাদেরও ধন্যবাদ জানাই। ফেসবুক দেশ বিদেশে সকলে দোয়া করবা, আমরা যারা দেশ বিদেশে আছি আমরা বিদেশে যাইতাম সকলে আছে দোয়া চাই যেন আল্লাহ আমরা সুন্দরভাবে চলা তৌফিক দিত, আমরা একে অন্য মানে হিংসা না করিয়া ছোট বড় সকলে আমরা সুন্দরভাবে চলি, এই সমাজটা সুন্দর করে করি। যেমন ফাগল হাসান ভাই লাগে আজকে রাস্তাঘাটের লাগে অনেক গাড়ি রাখি আমরা আটি আইছি, কিন্তু মানে তার লাগে এত জনপ্রিয় মানুষের এত ভালোবাসা তাই অনেকে ভালো পায়, এত জনপ্রিয়তা যে এটা হওয়ার মতো না। আপনার সকলে দোয়া করবা দেশ বিদেশে, তাই না 2টা ছেলে আছে সকলে সরাসরি ছেলের লগে যোগাযোগ করবা, আর 2টা ছেলের যেন আল্লাহ সবরে জামিল দান করুন ওটা আমরা কাছে চাই, কারণ আমরা তো মমির মুসলমান সব আমরা করবা শুইতে একদিন সকলে দেশ বিদেশে ফলো রাখবা, তাই না বাচ্চা কাচ্চা গুতা যেন আল্লাহ তাই না বাচ্চাটা বাদে সকলে আমরা ফলো রাখতাম, সরাসরি বাচ্চা তোর বাদি কি অমুক অমুকে ফেসবুকে বিকাশে চাইবা না, সরাসরি বাচ্চা তোর লাগে যোগাযোগ করবা। তার বাড়ি সীমন্তলা গ্রাম, সরাসরি তাই মা আসুন তাই ছেলে আসুন 2টা যোগাযোগ করবা। আর অন্য বিকাশে টিকাশে টিকা দোকান না দিয়া সরাসরি তাই ফ্যামিলিও যোগাযোগ করবা। অনেক পাই হল আমরা লাইভ আইসুন কষ্ট করিয়া তারা ধন্যবাদ জানাই, অনেক লাইভ আসুন সকলে দোয়া করবা, একজন আসলে দোয়া করি হিংসা বিদেশ সারিয়া আমরা সুন্দরভাবে চলাফেরা করি, দেশ বিদেশে সকলে দোয়া করবা। ধন্যবাদ জানাই, আসসালামু আলাইকুম। আপনারা তো ছাত্রকর মনে করেন এই এলাকার, আচ্ছা এই এলাকার সন্তান হিসাবে তারা পরিবারের সম্বন্ধে কিতা কইবা আপনারা? আসসালামু আলাইকুম। পরিচয়টা দিবা? আমি দেই বিশ্বনাথ আব্দুল করিম পরিষদের সভাপতি প্রবাসী রানা খান, আমি বাউল বাসানি বাড়ি আব্দুল করিম পরিষদের সাধারণ সম্পাদক। আর রানা খানের সাথে ফাগল হাসান ভাইয়ের দীর্ঘ চলা, ফোন দিলে ঘুম তো কি চোখ মুছি যার লগে উঠা বসা, খুব ক্লোজ মানুষ আমার। দাবি রাখতাম চাই আপনার কাছে, আপনি প্রবাসী বিদেশ যোদ্ধা হিসাবে আজকে তার পরিবারে একটু বুঝি পারেন আপনি সহযোগিতা যতটুকু লাগে যতটুকু হেল্প লাগে হেল্প করবো। তার পরিবারের লগে আমার যোগাযোগ আছে, বা তার বড় ভাইয়ের লগেও আমার যোগাযোগ আছে, বা হাসান ভাইয়ের লগেও খুব ক্লোজতা ছিল আমার, মানে ফ্রেন্ডর মতো চলাফেরা। বা আমাদের বিশ্বনাথ সিলেটে যেই জায়গায় প্রোগ্রামে যাইতো আগে আমার লগে যোগাযোগ করতো, আমার অফিসও যাইতো, অফিসও বইয়া চাফান খাইতাম, খাইয়া পরে আমরা প্রোগ্রামও যাইতাম। তো খুবই কষ্টর হাসানোর দায়, মানে মান্যা নিতে পারলাম না তানোর মৃত্যুটা। তো সকলের কাছে একটু দেশ বিদেশে যেবা যারা আছেন প্রত্যেকটা চ্যানেলে দেখতে পারে আপনারা, সকলেও দোয়া করবা, তানোর মাগবিরাত কামনা করি সকলেও। আর তানোর 2টা ছেলে আছে, ছেলেগুলো ছোট থাকতেও আমার কাছে লইয়া গেছেন। আপনারা যে মেসেজটা দিলেন আমরা লোকে কিন্তু এই মুহূর্তে 5000 মানুষ লাইভ আছেন ইনশাআল্লাহ, আপনারা যে মেসেজ দিলেন এটা কিন্তু সকলে সরাসরি শুনবা। জয় জয় ইনশাআল্লাহ, কারণে হয়তো আপনার এই পরিবারের একটা অনেক লাভ হইতে পারে। জয় জয় অবশ্যই। আর সকলের কাছেও আমি অতটুকু দাবি যতটুকু পারেন সকলের সাধ্য মতো একটু হেল্প করবা। হাসানোর 2টা ছেলে আছে, যতটুকু পারি আমরা তার পরিবারের লগে যোগাযোগ কইরা সকলে একটু হেল্প করতাম, আমরা সাহায্যের হাতটা বাড়াইতাম। তার 2টা সন্তানের ভবিষ্যৎ চিন্তা কইরা আমরা যতটুকু পারি হেল্প করতাম। আর সকলের কাছে আমার সালাম রইল শাহ আব্দুল করিম পরিষদের পক্ষতনে, সকলের কাছে আমি দোয়া করলাম, বিশ্বনাথ শাখার পক্ষতনে সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আর হাসানোর দায় বিশেষ করে সকলে দোয়া করতে হয়। আর সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আসলে বলার মতো ভাষা আমার নাই, কারণ হাসান ভাইয়ের লগে অনেক প্রোগ্রাম অনেক লাগান গাইছি, আমরা পার্সোনাল প্রোগ্রামও বিচারা গাইছে। আর বর্তমানে যে পরিস্থিতি হওয়ার মতো আসলে কোনো ভাষাও আমি পাইলাম না। সবে আমরা দোয়া করতাম পাগল হাসানোর লাগি, আল্লাহ যাতে তাদের জান্নাত নসিব করেন। আর পাশাপাশি তার 2টা বাচ্চা আছে, আমরা সবে এক অন্য যোগাযোগ করিয়া যার যে আর্থিক অবস্থা থাকি সহযোগিতা করতাম, যাতে 2টা বাচ্চা হাসান গেছে কি কিন্তু
হাসান রয়েছে, যে তার 2টা বাচ্চা রয়েছে, এই 2টা বাচ্চার প্রতি আমরা সবে খেয়াল নজর রাখতাম, সবে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতাম, সবে দোয়া করতাম। আর পাশাপাশি ওখানেও আমরা সর্বশেষ কি আপনার একটা লওয়া যাইব বাইরে দিলেন। আসসালামু আলাইকুম। আমার ভাই হাসান ভাই খুব প্রিয় মানুষ, আমাদের এলাকার গর্ব। আমি দুবাই থেকে আইসা যখন শুনলাম আমার ভাই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছেন, আমার এটা জ্ঞান ছিল না। সকালে আইসে আইয়া দেখছি লাশের অবস্থা খুব খারাপ। তো আমি সর্বশেষ ওটাও আপনাদের কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করলাম, আল্লাহ যেন বেশ নাসিব করেন এই দোয়া করি। আর আমাদের এলাকার সবচেয়ে বড় একজন মানুষ, এত বড় মানুষ আসলে আজকে মরার পরে বোঝা গেছে যে এত লোকজন আইছে যে দেশে বিদেশে থেকে শূন্য, এবং খুব কষ্ট লাগে। আমার বাইরের কথা বারবার মনে হয়।